মানুষের অপমান করার যে কত খারাপ জিনিস এটা তো আপনার মিডিয়ার লোকরা বুঝে না। ঠিক আছে ভাই, বুঝলাম। এখন একটু ভাই মানে আপনার সাথে ভাই, আমরা তো মিডিয়ায় মনে করেন এগুলো ভিডিওটা এমনি আপনার সাথে একটু কথা বলি, দেখা গেল ভিডিও মিডিয়ায় দিলাম না বা মিডিয়ায় দিব এরকম তো কোনো কথা না। আপনার সাথে মানে বিষয়টা জানার জন্য যে ভাই আসলে হুজুর যা কইছে মানে 17টা বাগান, সৌদি আরবের 17টা বাগানের মালিক কি তিনি আসলে, এটা কি সত্য নাকি? আসসালামু আলাইকুম। আব্দুল খালেক শরীয়তপুরি হুজুরকে তো সবাই চিনেন। তিনি মোটামুটি একজন ব্যাপক ভাইরাল ব্যক্তি, বিশেষ করে তিনি আলোচনার চেয়ে সমালোচনায় বেশি থাকেন। তিনি নাকি এবার হজ করতে গিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, 17টা বাগান কিনছেন সৌদি গিয়ে এবং কোটি কোটি টাকার 2টা লাইসেন্স কিনছে, ইয়ার লাইসেন্স, এবং 30টার বেশি নাকি তিনি পেট্রোলের কোম্পানির মালিক হয়ে গেছেন। তার মুখে শুনুন, মানে চাপাবাজির লিমিটটা শুনুন, তারপর তার ভণ্ডামি ফাঁস করে দেবে এবং তার স্ট্যান্ডার্ড, তার যে ভিডিওগুলো রয়েছে, এই যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তার আরও অনেক তথ্য রয়েছে, আগে তার কথাগুলো একটু শুনুন। ওকে। মদিনাতে বাংলাদেশি টাকায় কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইছে। সাফা কেমনে মারে? সাফা উমরা করে না মানুষ? করে তো, কথা কয় না। এই হজ উমরার 2টা সিনিয়র 2টা লাইসেন্স, সিরিয়াল হইল 280 1140 1140 সিনিয়র লাইসেন্স। দেখেন এই 2টা লাইসেন্সের মালিক নাকি উনি, কোটি কোটি টাকা দাম। এই 2টা লাইসেন্সের সরাসরি চেয়ারম্যান আমাকে লেখা মালিক বানাই দিছে। আওয়ার সময় যে খেজুর কিনবেন এরকম 17টা বাগানের মালিক আল্লাহ বানাইছে। 32টা বাগানের মালিক, মানে 17টা বাগানের মালিক বুঝেন? এত সৌদির যে সবচেয়ে ধনট্ট পরিবার, তারও তোমরা 17টা বাগান নাই, নিয়ন্ত্রণে আল্লাহ দিয়ে দিছে। কয়টা কইলো এখানে আবার একটু শুনেন। মালিক বানাই দিছে, মালিক বানাই দিছে। সময় যে খেজুর কিনবেন হ্যাঁ, এরকম 17টা বাগানের মালিক আল্লাহ বানাইছে। 17টা বাগান, 32টা পেট্রোল পাম্প নিজের নিয়ন্ত্রণে আল্লাহ দিয়ে দিছে। 32টা পেট্রোল পাম্প। ওকে, এবার এই বিষয়গুলো যে সাফাবাজি এবং মিথ্যা কথা এবং ভণ্ডামি, তার সেক্সুয়াল ভিডিওগুলো আপনাদেরকে আমরা দেখাবো। তার আগে মানে তার স্ক্যান্ডাল ভিডিও আমাদের কাছে আছে ভাই, যারা দেখতে চান একটু ইনবক্স করেন। মানে ডাইরেক্ট কত বড় এই টুপি মাথায় দিয়া কত বড় শয়তান, মানে কীভাবে এর ভিতরে শয়তান ঢুকছে সেগুলোর তথ্য প্রমাণ সব আমাদের কাছে রয়েছে। আমরা একটু তার খাদেমের কাছে ফোন দেবো, যে তিনি যে কথাগুলো বললেন এই যে সত্য না মিথ্যা, সেইটা আমরা একটু তার খাদেমের কাছে ফোন দেবো। তবে এখানে একটু কাহিনী আছে, আমি আগে ফোন দিয়ে একটু বিষয়টা দেখে লই, তারপরে দেখি তিনি আসলে সত্য কথা বলে কিনা, দেখা যাক। ওকে, দেখি এবার সত্য কথাটা একটু তার মুখ থেকেই, মানে তারপর আমরা দলিল প্রমাণ সহকারে একটু বাইর করার চেষ্টা করবো। ওকে, ফোন যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মিনহাজুল ভাই নাকি? জি, আমি মিনহাজুল ভাই। আমি হচ্ছে তাজ মিয়া, ওই যে তাজ টিভিতে ভিডিও বানাই। হ্যাঁ চিনছি। হ্যাঁ ভাই, কি মনে করে ফোন দিছি ভাই? ওই যে আপনাদের শায়েখ আব্দুল খালেক শরীয়তপুরি, ওনার তো অনেক সময় ভিডিও টিডিও করতেন, মিডিয়ায় দেখলাম কাজ টাজ করতেন। এখন কি হুজুরের সাথে কোনো রকম যোগাযোগ আছে আপনার? জি, আমার সাথে যোগাযোগ হয়। ওই হুজুরের একটা বক্তব্য এদিন খুব ভাইরাল হয়েছে, বুঝছেন? আমরা তো মানে ভিডিও টিডিও বানাই, এখন চিন্তা করছি হুজুরের পক্ষে বলবো না বিপক্ষে বলবো, এটা খুব টেনশন আছে। সত্য জিনিসটা তো ভাই আপনি আমার কাছে তো আর মিথ্যে কথা বলবেন না, বুঝছেন? না, আপনার মিথ্যে কথা বলা কি আছে? আর কোন ভিডিওটা, মানে কোন বিষয়ে? হুজুরের তো সব ভিডিওই ভাইরাল থাকে সবসময়। আপনাকে শায়েখ সবসময় ভাইরাল থাকে। তো ওই যে তিনি নাকি কোটি কোটি টাকার ইয়ার লাইসেন্স করছে 2টা, আর সৌদি আরবে বলে 17টা বাগান, হ্যাঁ বলে উনি কিনে ফেলছে বা মালিকানা ওনারে দিয়ে দিয়েছে, মালিকে নাকি লিখে দিয়েছে। এবার 33টা না 43টা তেলের পাম্প, মানে পেট্রোলের পাম্প নাকি নিজের নামে করে নিয়েছে, শুনছেন নাকি? তাইলে কি ভাই সে কি বাংলাদেশে বাস করতো ভাই? বুঝেন না কেন আপনারা মিডিয়ার লোক যে এতটা খারাপ, আমি আগে বুঝতাম না এইগুলো নিয়ে। এখন মানুষ কত টোল করতেছে, একটা মানুষের অপমান করার যে কত খারাপ জিনিস, এটা তো আপনার মিডিয়ার লোকরা বুঝে না। ঠিক আছে ভাই, বুঝলাম। এখন একটু ভাই মানে আপনার সাথে ভাই, আমরা তো মিডিয়ায় মনে করেন এগুলো ভিডিওটা এমনি আপনার সাথে একটু কথা বলি, দেখা গেল ভিডিও মিডিয়ায় দিলাম না বা মিডিয়ায় দিব এরকম তো কোনো কথা না। আপনার সাথে মানে বিষয়টা জানার জন্য যে ভাই আসলে হুজুর যা কইছে মানে 17টা বাগান, সৌদি আরবের 17টা বাগানের মালিক কি তিনি আসলে, এটা কি সত্য নাকি?
না ভাই, আসলে এগুলো বলাটাও ঠিক না। হ্যাঁ, কিন্তু আপনি খুব বড় মানের একজন মানুষ, ঠিক আছে, যার জন্য আপনার কাছে আমি শেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ, মানে এগুলো আপনি আবার রেকর্ড করে আবার মিডিয়ার লোকরা যেগুলো না না ভাই, আমি এবার সবার মতো না, এগুলো রেকর্ড করলে আবার ঝামেলা ভাই, বুঝেন তো। না না ভাই, কন এই সত্যি কথা, মানে এমনি কন, আপনার সাথে তো অনেকদিন সম্পর্কে, সেই হিসাবে কন যে হুজুর কি আসলে 17টা বাগানের মালিক, মানে 17টা বাগান কি উনি কিনছে সৌদি আরবে? না, সেরকম কিনে নাই, মানে ওই যে 17টা বাগান দেওয়ার কথা বলছে, বলে নাই, মানে তার সাথে খুব ভালো পরিচয় ছিল, তার সাথে খুবই আড্ডা দিত আগে, আড্ডা বলতে তার সাথে মেলামেশা করতো খুব, মানে তার মেলামেশা এক ভিন্ন জিনিস, শোনেন ভাই, মেলামেশা এক ভিন্ন জিনিস। এখন ওই ওই যে 17টা বাগানের যে মালিক, হে মালিকের বাড়ি কোথায়? মালিকের বাড়ি তো সৌদি আরবেই। সৌদি আরবের মানুষ, তা ওনার সাথে সম্পর্ক হলো কিভাবে? ওনার সাথে কেমনে কি সম্পর্ক হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, আমার সাথে তো সেরকম বিষয়, তবে তার সাথে মেলামেশা হয়েছে ভালো, তাই? মেলামেশা বলতে কি তার সাথে বন্ধুত্ব, বা সেও বাংলাদেশ আসে, বা সেও তার সাথে মাঝে মাঝে যায়, তার সাথে আমিও যাই মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ভাই ভাই বুঝলাম। আর একটা জিনিস, সেটা হলো যে হুজুর নাকি 2টা এয়ার লাইসেন্সের মালিক, যেটা কোটি টাকার দাম, মানে 2টা, এবার কোড নাম্বারও কইলো 180, আর একটা কত যেন কইলো, 2 কোটি টাকার মালিক। এটা কি সত্য কথা ভাই? না ভাই, এগুলো সবই মিথ্যে কথা ভাই, এগুলো সবই মানে বানোয়াট। মানে হুজুরের মানে হুজুরের খুবই ভালোবাসে, কিন্তু ভিতরে তাদের না, মানে তাই এইরকম ভাই 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 শুনুন, আপনি তো মিডিয়ার লোক, বা আপনি তো তার ব্যক্তিগত ভিডিও টিডিও অনেক সময় শেয়ার করেন, তো কাহিনী হচ্ছে আপনি যখন শেয়ার করেন, হ্যাঁ, এইসব দেখা গেছে এই যে ইসলামিক টিপস মিডিয়া, মানে মোটামুটি এইসব মিডিয়ায় তো আপনি কাজ করেন, যেই মিডিয়া থেকে ভিডিওগুলো ভাইরাল আছে, তারপরে আপনি জানা সত্ত্বেও ভিডিওগুলো মানে মাঝে মাঝে শেয়ার করেন কি জন্য ভাই? আপনিও কি সে আমাকে মতো ভিউ পাগল নাকি? না ভাই, ভিউ পাগল তো ইউটিউবার, সব ইউটিউবাররাই ভিউ পাগল ভাই, বুঝছেন? আচ্ছা বুঝলাম। শোনেন ভাই, শোনেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে হুজুর নাকি 43টা না তো 33টা পেট্রোলের মালিক। হে হে হে, এটা কি বাংলাদেশে না, এটাও সৌদি আরব? সেটাও তো সৌদি আরবেই, কিন্তু ভাই মানে সেরকম ভাই, সে যদি এত কোটি কোটি টাকার মালিক হইতো, তাহলে কি সে বাংলাদেশে বাস করতো? সে তো কানাডায় চলে যেত, সে তো আমেরিকা চলে যেত। না, হে কইছে, সে তো বলছে ভিডিওতে যে আমি আর বাংলাদেশে 5 দিন থাকবো মাসের মাথায়, আর 27 দিন আমি সৌদি আরব থাকবো। ভাই এরকম মনে করেন যে এগুলো হুজুরে হিংসা না, মানে এরকম মনে করেন যে সবাই বলে থাকে। আমি তো মাঝে মাঝে বলি যে আমি কালকে আমেরিকা যাচ্ছি, কালকে আমার ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং আছে, এগুলো তো এমনি বলে থাকি। মানে মিউট করে নিয়ে, এই হচ্ছে হুজুরের খাদেম। হ্যাঁ, খাদেমের ভাষাটা দেখেন, আমি নিজেও সৌদি কি আমেরিকায় যাইতেছে। আগে পরে যে কি বলে এগুলো আপনারা শোনেন না, বা ওগুলো আপনারা বুঝেন না। এস ভাই শোনেন আরেকটা কথা, হুজুরের বাপেরে হুজুর খাওন দেয় না, হুজুরের বাপে অভিযোগ করে কোটি কোটি টাকার মালিক কেমন হয় ভাই? এগুলা কি বাটপারি ছাড়া আর কিছু? এগুলো কি বলেন ভাই? আমি বলবো না আমার ভাই, শোনেন ভাই শোনেন, আপনার হুজুরের সাথে তো কন্ট্যাক্ট করার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, হুজুরের তো ফোন দিলে পাওয়া যায় না, ব্যস্ত মানুষ। আমি 2বার ফোন দিছি, কাইটে দিয়েছে। তো হুজুরের সাথে তো ফোন দেওয়ার নাই। আপনার নাম্বারটা আমি একটু ইউটিউবে দিয়ে দিই, যে বিস্তারিত জানতে খাদেমের সাথে কন্ট্যাক্ট করেন, ঠিক আছে? একটু দিয়ে দিই। ভাই আপনি কি ভিডিও বানাইতেছেন? না না, ভিডিও বানাবো কি, মানে এটা একটু মানে দিয়ে দিই, তাহলে কেমন হয়? না ভাই, এগুলো ভাই আপনি তো বুঝেন, আমারও তো একটা পুরানো মায়া আছে, জানের মায়া। আপনার কি কেউ মাইরে ফেলবে নাকি? না ভাই হুজুরে আমার উপর খুবই বিশ্বাস্ত লোক, আমি হুজুরে খুবই বিশ্বাস্ত লোক। যদি আমি হুজুরে একটা বদনাম করে হুজুরে তো সবারই তো দোষ গুণ আছে, এখন আমি যদি একটা বলে ফেলি তখন ভাই চলে যাবে না, বলেন? আচ্ছা ঠিক আছে, আপনার সিকিউরিটির জন্য আমরা ভিডিওটা মানে মানে আপনার কলটা রেকর্ড করলাম না, ঠিক আছে? আমরা সরাসরি মনে করেন করলাম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, পরবর্তী টাইমে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো এই হচ্ছে খাদেমের অবস্থা। তিনি আসলে যদি এত কোটি টাকার মালিকই হয়ে থাকেন, তাহলে তিনি তার সেই বাপকে কেন খাবার দেন না? তার বাপ ভ্যান চালাই খায়? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। তাকে নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আসবে, আমাদের পেজে আসবে। পেজ ফলো করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আরও বিস্তারিত অনেক তথ্যগুলো আমাদের কাছে রয়েছে। বিশেষ করে তিনি
কত বড় খারাপ, কত বড় মানে লেবাসদারি শয়তান, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। যদি কোনো রকম রিয়াকশন আসে তার অ্যাগেনস্টে আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি, সমস্ত এভিডেন্স নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা বিষয়গুলোর প্রতিবাদ করবেন, আপনারা আমার সহযোদ্ধা হবেন, সেই বিশ্বাস আপনাদের প্রতি আমার আছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।